মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে জাতির বীর সন্তানদের স্মরণ করা হচ্ছে। এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আছেন রিপোর্টার ইকরামুল কবির। ফেনীতে আতিয়ার সজল, ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল চক্রবর্তী এবং মুন্সিগঞ্জে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। প্রথমে যাচ্ছি সিলেটে। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য অনুরোধ জানাচ্ছি বিভাগীয় পরিচালক স্বাস্থ্য মহোদয়কে। আমরা এত সময় ছিলাম স্মৃতিসৌধে বিজয় দিবসের 54তম বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেছেন। সেখানে এখন পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন অফিস, বিভাগীয় অফিস, জেলা অফিসের কর্মকর্তাবৃন্দ প্রথমে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপরেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। তারপরে ডিআইজি অফ পুলিশ, ক্রম অনুযায়ী সিলেটের পুলিশ সুপার, সিলেটের বিভাগীয় বিভিন্ন সর্বস্তরের কর্মকর্তারা বিভিন্ন অফিসের এবং বিভাগীয় অফিস এবং জেলা পরিষদ সহ জেলার অফিসের কর্মকর্তারা একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং এই আজকের বিজয় দিবসের 54তম বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথমে পতাকা উত্তোলন করা হয়েছে। পতাকা উত্তোলনের পরপর এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি তা শুরু হয়েছে 6:35 ঢাকার সাথে সাথে। ঢাকা যখন মহামান্য রাষ্ট্রপতি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার পরপরই সিলেটের এই শহীদ মিনার থেকে শুরু হয়েছে। সব কিছু মিলে বলা যায় একটা সুশৃঙ্খলভাবে, একটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই কার্যক্রম চলছে এবং এই কার্যক্রম চলবে আজকে সারাদিন, যত সময় পর্যন্ত এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আসবে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী এই কর্মসূচি থাকবে। এবং কর্মসূচির মধ্যে আরও আছে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা রয়েছে বিভিন্ন জায়গায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনার ব্যবস্থা রয়েছে। সব কিছু মিলে বলা যায় একেবারে শান্তিপূর্ণভাবেই আজকের দিনটা শুরু হয়েছে। একেবারে ভোর যে শীতল একটি সকাল, সেই হিমশীতল সকালে এই শহীদ মিনারে 54তম বিজয় দিবস উপলক্ষে প্রথমেই মুক্তিযুদ্ধ সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। তারপরে বিভাগীয় কমিশনার, ডিআইজি ও পুলিশ সহ বিভিন্ন কার্যালয় দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সদর উপজেলার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে। সিলেট সদর উপজেলার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে। সিলেট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে। ইতিমধ্যে যারা শ্রদ্ধাঞ্জলির জন্য দাঁড়িয়ে আছেন, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, পুলিশ সুপারের, রেলওয়ে পুলিশ সুপার, সমবায় বিভাগ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি, সাথে পুলিশের পক্ষ কার্যালয় বা অফিস রয়েছে। সিলেট জেলা অনুযায়ী এই শ্রদ্ধাঞ্জলিগুলি অর্পণ করা হবে এবং সমবায় বিভাগ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। এর পিছনে আরও বেশ কয়েকটি কার্যালয় বা অফিস রয়েছে। সিলেট জেলা কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। মোটামুটি বলা যায় এই যে 6:35 যেই শুরু হয়েছে তা মোটামুটি চলবে সারা দিন ব্যাপী। এবং এই সারা দিন ব্যাপী চলার পরে আজকের দিনটি অর্থাৎ 54তম বিজয় দিবসের এই সমস্ত দিনব্যাপী এই ধরনের বিভিন্ন কর্মসূচি চলবে।